গোটা মিশরের মহিলারা দেখতে পেল ওই পর্দার অন্তরালে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। এবার মহিলারা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়েছে, জুলাইখা বলল, তোমাদের লেবু কাটা শুরু করো। মহিলারা কান দিয়ে শুনলো, হাত দিয়ে লেবু কাটতে শুরু করলো, চোখ সরালো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে লেবু কাটতে গিয়ে লেবু কাটার বদলে তারা নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার নবীর আগের নবী ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়, আমার আপনার নবী কেমন সুন্দর। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা অনেক অনেক চমৎকার অভিবাদন দিয়ে, অনেক অনেক চমৎকার ঘোষণা দিয়ে, অনেক চমৎকার লকব দিয়ে উম্মতে মুহাম্মদের কাছে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। সেই জন্য হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, হে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, তোমাদের সূর্য আলাদা, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। তলোয়ারের এগেইনস্টে, তলোয়ারের বিরুদ্ধে আপনি যদি খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতে যান, মানুষ হাসবে। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম খেজুরের ডাল আনলেন। কেন আনলেন? কারণ আনার কথা নবী রহমাতুল লিল আলামিন বলেছে। অন্য কেউ বলেছে না, নবী যখন বলেছে কোনো কারণ অবশ্যই আমার নবী আনলেন। আনার পরে প্রত্যেক সাহাবার খেজুরের ডালের মধ্যে আল্লাহর হাবিব নবুয়তের নূরানি হাত মোবারক দিয়ে মোসা দিয়ে দিলেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার হাতের মধ্যে তলোয়ার না খেজুরের ডাল, খেজুরের ডাল। ওই খেজুরের ডাল নিয়ে এবার যখন মুজাহিদ বাহিনী, আমার নবীর সাহাবারা একজন একজন করে যুদ্ধের ময়দানে যাচ্ছে, আবু জাহেল হাসে, আবু লাহাব হাসে, উতবা হাসে, সাইবা হাসে, মক্কার কাফিরেরা হাসে, বলে আরে কি 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 হলো, আজব কথা, তলোয়ারের পরিবর্তে ডাল নিয়ে যুদ্ধ করতে এসেছে। হঠাৎ করে দেখা গেল একজন সাহাবা যখন ওই খেজুরের ডাল দিয়ে আঘাত করলেন, কাফিরের শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার নবীর হাতের স্পর্শে খেজুরের ডাল তলোয়ারে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবীর হাতের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ওই নবুয়তের হাত মোবারক আমাদের এই মাথার উপর রাখুন। জোরে বলুন আমিন। প্যারে হাজিরিন, এভাবে আল্লাহর হাবিবের অনেক মুজিজা আছে। আপনি যদি রিসালাতের ওয়াজ করতে বলেন, ঘন্টার পর ঘন্টা যাবে, আমার নবীর শানে রিসালাত শেষ করা যাবে। প্যারে হাজিরিন, আমার ভাইরা, কিন্তু আলোচনার একটা সময় আছে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের আবার সামনে ফজরের নামাজ আছে না নাই? সেটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে। আপনি যদি সারা রাত নবী প্রেমের আলোচনা শুনেন, রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। এমন অনেক আল্লাহর বান্দা আছে, যখন অনেক বেশি ঠান্ডা পড়ে, শীতে মানুষ জবুথুবু হয়ে যায়, শীতে মানুষ কাবু হয়ে যায়, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা কম্বল মুড়ি দিয়ে আরাম করে যখন ঘুমায়। আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে যায়। এমন বান্দা আছে না ভাই? দুনিয়ার যত সমুদ্র আছে, দুনিয়ার যত নদী আছে, যত নালা আছে, যত ঝর্ণা আছে, ওই নদী নালা ঝর্ণার পানিগুলোকে যদি কালি বানায়, আর কালি বানানোর পরে সুন্দরবন বলেন, অ্যামাজন জঙ্গল বলেন, গোটা কায়নাতের মধ্যে যত গাছ আছে, যত খুঁটি আছে, যত পিলার আছে, সবগুলোকে যদি কলম বানায়, আর কলম বানিয়ে ওই সমুদ্রের সমান কালি দিয়ে আল্লাহর কুদরতের কথা লিখতে শুরু করে, শেষ হবে না। নবীর রিসালাতের কথা লিখতে শুরু করে, শেষ হবে না। আইয়ের ওয়াইনের জনতা ডান হাত তুলে বলো, ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো রিসালাতের সাগরে মানুষ কিভাবে ডুব দেয়? ডুব দেওয়ার সময় বলে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। বলেন মদিনা মদিনা। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কয় পারা? আপনাদেরটা মনে হয় 25 পারা না, তাইলে তো বলতেন। কত পারা? আল্লাহ বলেছে কোরআনে পাকে লা রাইবা, যারা বলেন লা রাইবা হুদাল্লিল মুত্তাকিন। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন আমি আল্লাহ 30 পারা কোরআন 6666 আয়াতে কারীমা আর 114টা সূরা বিশিষ্ট এই কোরআনকে আমার কামলিওয়ালা হাবিবুল্লাহ নবিয়াল মুরসালিন ইমামাল আম্বিয়া রাহাতাল আশিকিনের উপর নাযিল করেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? একটু আওয়াজ দিয়ে বলেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ? কোরআনের মতো কোনো গ্রন্থ নাই, কারণ এই গ্রন্থ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পড়লেও বলেন, বলেন পড়লেও শুনলেও। কার কথা? আর একটু জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা এই কোরআনের উপর আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমি নবী পাকের শানে রিসালাতটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি সময় থাকে বাকি বিষয়গুলোতে টাচ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সর্বপ্রথম কথা হচ্ছে নবী শব্দটা কি বাবা? নবী। জোরে বলেন শব্দটা কি? আচ্ছা, নবী অর্থ কি আমরা জানি না, কিন্তু জানার চেষ্টা করতে হবে। নবী শব্দটা এসেছে নাবাউন থেকে। নাবাউন অর্থ হচ্ছে সংবাদ। কি? আমরা খবর দেখি কিনা? জোরে বলেন। সংবাদ শুনি কিনা? কোথায়? টিভিতে, রেডিওতে। টিভিতে বা রেডিও। কয় আবার কিছু কিছু মানুষ বড় ডেঞ্জারাস, কয় এরা খবর দেখেও না শুনেও না, নিজেরাই খবর তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? এরা খবর দেখেও না শুনেও না, নিজেরাই খবর তৈরি করে। তো আমি বলছিলাম নাবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ। নাবাউন শব্দের অর্থ হচ্ছে খবর। দ্য নিউজ, এটাকে বলা হয় সংবাদ। তো সংবাদ জিনিসটা আমরা বুঝলাম, কোন মানুষ যখন আমাদেরকে একটা খবর দেয় এটা হচ্ছে সংবাদ। তো আল্লাহ সংবাদের সাথে নবীর সম্পর্ক কি? আল্লাহ বলে আমি আল্লাহ যাদেরকে মনোনীত করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, আমি তাদের নাম দিয়েছি নবী। বলে আল্লাহ কেন নাম দিলেন নবী? কয় নাবাউন অর্থ হচ্ছে সংবাদ, আর নবী অর্থ হচ্ছে যিনি সংবাদ প্রদান করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যিনি সংবাদ প্রদান করেন, যিনি সংবাদ প্রদান করেন। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা, একটা সংবাদ আমি আপনাকে দেব, আমি আপনাকে একটা সংবাদ দেব, দেওয়ার আগে খবরটা সম্পর্কে আমার নিজের জানা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যমুনা টিভির পর্দায়, মাই টিভির পর্দায় সংবাদ পাঠক পাঠিকারা যখন খবর পড়ে, খবর আগে থেকে তাদের কাছে থাকে কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন, থাকে কিনা? ওই খবর দেখার পরে এটা তাদের সামনে থাকে, আর সামনে একটা ডিসপ্লে থাকে,
ওরা ওই ডিসপ্লের দিকে তাকিয়ে তাকিয়ে খবরটা পড়ে। আল্লাহ বলেন, আমি যাদেরকে নবী হিসাবে সিলেক্ট করেছি, আমি যাদেরকে নবী হিসাবে নির্বাচিত করেছি, তারা এমন সব সত্তা যাদেরকে আমি আল্লাহ আসমানের জ্ঞান দিয়েছি, জমিনের জ্ঞান দিয়েছি, লৌহর জ্ঞান দিয়েছি, কলমের জ্ঞান দিয়েছি, লৌহে মাহফুজের জ্ঞান দিয়েছি। আমি আল্লাহ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা কায়নাতের মধ্যে যত সংবাদ আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞান দিয়ে আমার নবীদেরকে তোমাদের কাছে হেদায়েতের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কিসের জন্য? জোরে বলেন না, কিসের জন্য? হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এখন আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমরা মাঝে মধ্যে এমন কথা শুনি যে নবী একজন মূর্খ না জানা মানুষ। আর একটু আস্তে বলেন। আমাদের বিশ্বাস আমাদের নবী জানে না, না জানে? জোরে বলেন, জানে কিনা? এটার জন্য এখন বলবেন, হুজুর নবী জানে, এটার দলিল কোথায়? নবী জানে, এটার দলিল কোথায়? নবী জানে, এটার জন্য কোরআন খুঁজতে হবে না, হাদিস খুঁজতে হবে না। আপনি নবী শব্দের দিকে তাকান। নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদদাতা। যিনি সংবাদ দেন উনাকে জানতে হবে। রব্বে কারীম বলে, আমি আল্লাহ আমার হাবিবকে এমনি এমনি তোমাদের মধ্যে পাঠাই নাই। আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, লৌহর জ্ঞান, কলমের জ্ঞান, দুনিয়ার সবকিছুর জ্ঞান দিয়ে আমি আল্লাহ আমার নবীকে তোমাদের মধ্যে হেদায়েতের জন্য প্রেরণ করেছি। আর একটু জোরে বলেন। তাহলে একটা কনসেপ্ট আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেল, নবী হতে হলে তাকে সবকিছু জানতে, জোরে বলেন, সবকিছু জানতে। এখন আসেন, নবী যদি সবকিছু না জানে তাহলে কি সমস্যার সৃষ্টি হবে? আমার আপনার নবী প্রেরিত হয়েছিলেন মক্কাতে। কথা বলেন ঠিক কিনা? মক্কাতে আমার নবী প্রেরিত হওয়ার পরে মক্কার মধ্যে যুদ্ধবিদেরা আছে, শিক্ষাবিদেরা আছে, বিজ্ঞানীরা আছে, ওনাদের সময় অনুযায়ী চিকিৎসকেরা আছে। তো নবী যদি না জানে সবকিছু, তাহলে চিকিৎসক এসে বলবে, আপনি তো চিকিৎসা বিদ্যা জানেন না, আমি আপনাকে কেন অনুসরণ করব? গবেষক এসে বলবে, আপনি তো রিসার্চ মেথোডোলজি বুঝেন না, আমি আপনাকে কেন অনুসরণ করব? আমার ভাইয়েরা সমরবিদ এসে বলবে, আপনি যুদ্ধবিদ্যা সম্পর্কে কিছু জানেন না, আমি আপনাকে কোন দুঃখে অনুসরণ করতে যাব? যেই ব্যক্তি তলোয়ার চালাতে চালে সে বলবে, আপনি তলোয়ার সম্পর্কে জানেন না, আমি আপনাকে কোন দুঃখে অনুসরণ করব? যে ব্যক্তি রাষ্ট্র চালাতে পারে সে বলবে, আপনি রাষ্ট্র চালাতে পারেন না, আমি আপনাকে অনুসরণ করার প্রশ্ন উঠে না। এই জন্য আল্লাহ বলে, লা রাইবা ফীহির মাকামু আলা, কোরআনকে আমি আল্লাহ এমন এক নবীর উপর নাজিল করেছি যার মধ্যে আমি আল্লাহ সবকিছুর জ্ঞান দিয়ে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। আর একটু জোরে বলেন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, আকীদা ক্লিয়ার হয়ে গেল। আমার নবী জানে। চিৎকার দিয়ে বলেন, জানিয়ে দিয়েছেন কে? আর একটু আস্তে বলেন, জানিয়ে দিয়েছেন কে? তো নবী জানে, এই বিশ্বাস আমাদের অর্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি নবীকে বুঝবেন কখন? আপনি নবী যে নবী সেটা রিয়েলিটিকে কিভাবে রিয়েলাইজ করবেন? যখন নবীর প্রতি আপনার পরিপূর্ণ শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, মোহাব্বত থাকবে, তখন আপনি নবীর নূর দেখতে পাবেন। তখন আপনি দেখতে পাবেন আমার নবী ইলমে গায়েবের মালিক। আপনি দেখতে পাবেন আমার নবী জান্নাতের মালিক। আপনি দেখতে পাবেন আমার নবী হাউজে কাউসারের মালিক। আপনি দেখতে পাবেন আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করে করে একটা একটা উম্মত ধরে ধরে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। তাকাতে হবে ভালোবাসার চশমা দিয়ে। কথা বলেন না ঠিক কিনা? আপনি যদি চোখের মধ্যে কালো চশমা দেন, দুনিয়া কি সাদা দেখবেন না কালো দেখবেন? আপনি যদি চোখের মধ্যে লাল চশমা দেন, দুনিয়া কি সাদা দেখবেন না লাল দেখবেন? আপনি যদি দুশ্মনীর চেহারা দিয়ে, দুশ্মনীর চশমা দিয়ে তাকানোর চিন্তা করেন, আপনি দেখবেন নবী গায়েব জানে না, আপনি দেখবেন নবী নূর নয়, আপনি দেখবেন নবী হাজির নাজির নয়, আপনি দেখবেন নবী রহমাতুল লিল আলামিন নয়। যখন আপনি মোহাব্বতের নজর দিয়ে তাকাবেন, তখন দেখবেন রব্বে ফরমায়া, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমার আল্লাহ বলে, আমি আমার হাবিবকে কাউসার দিয়ে ফেলেছি। তাফসীর গণগণ একত্রিত হলেন, তাফসীরের কিতাব খুলে বলছে, আল্লাহ শুধুমাত্র হাউজে কাউসার দিয়েছে তা নয়, ইন্না আ'তাইনা কাল কাউসারের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে কায়নাতের মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ
চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আমাদের সামনে কনসেপ্ট ক্লিয়ার। আপনি শানে রিসালাতের আলোচনায় বসবেন তো আপনাকে আগে রিসালাত কি জিনিস, নবুয়ত কি জিনিস, নবী কিভাবে হয়, আল্লাহর কাছে কতটা প্রিয় হয়, জগতের মানুষের কাছে কতটা দামি হয় সেটা সম্পর্কে বুঝতে হবে। যখন আপনি নবীর কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন তখন আপনি অটোমেটিক নবীর মুহাব্বতের সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকবেন। আমরা নবীর মুহাব্বতের সাগরে হাবুডুবু খেতে চাই কি চাই না? হুকুম কার? জোরে বলেন হুকুম কার? আচ্ছা বলেন, আমাদের গলায় যদি কেউ টিপ দেয় অবস্থা খারাপ হয়ে যাবে না? মরার দশা হবে কিনা? আচ্ছা, গলা তো এখানে, গলা এখানে, তাই না? কেউ যদি এই বরাবর একটা ছুরি ঢুকিয়ে দেয়, বলেন বলেন, সবাই বলেন, ঠাস করে একটা গুলি মেরে দেয়, কারণ এখানে মানুষের জীবন থাকে, ঠিক কিনা? একজন মানুষকে যদি শুট করে মারতে হয়, হয় তার কপালে গুলি করো, নয় তার বুকে গুলি করো। কথা বলেন। যদি হাতে গুলি করো ইনজুর্ড হবে, চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। পায়ে গুলি করো ইনজুর্ড হবে, আহত হবে, চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। কিন্তু মাথার মধ্যে মেরে দিলে আর কপালের মধ্যে মেরে দিলে আর বুকের মধ্যে মেরে দিলে বাঁচার কোনো রাস্তা, আর একটু জোরে, বাঁচার কোনো রাস্তা? তাহলে আমাদের এই জায়গাটা অনেক দামি। বলেন বলেন, আমাদের এই জায়গাটা। আচ্ছা বলেন তো, এই জায়গাটার মধ্যে কে আছে? হ্যাঁ, এই জায়গার মধ্যে আল্লাহ থাকলে ফজরের জামাত তো খালি থাকতো না ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে আল্লাহ থাকলে ফজরের জামাত তো খালি থাকতো না। এই জায়গার মধ্যে আল্লাহ থাকলে সমাজের মধ্যে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, চুরি থাকতো না, রাহাজানি থাকতো না, মারামারি থাকতো না। এই জায়গার মধ্যে যদি আল্লাহ আসলেই থাকতো, রমজান মাসে পর্দা দিয়ে হোটেল ডেকে ভিতরে খাবারের ব্যবস্থা করতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে রমজান আসলে কিছু পর্দাশীল হোটেল দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আমরা বলি এই জায়গার মধ্যে আল্লাহ আছে, মুখেই বলি, অন্তরের মধ্যে আমাদের আসলে আল্লাহর ভয়। জোরে বলেন আল্লাহর ভয়। তো এখন এই জায়গাটার কথা কেন বললাম? এই জায়গাটার মধ্যে সে আছে, কে আছে? কয় আমার জান বাবু আছে, টুনটুনি পাখি আছে, তারে অডিও কল দেয়, ভিডিও কল দেয়, মেসেঞ্জারে লাভের ইমোজি পাঠায়। কথা বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? মেসেঞ্জারের মধ্যে, ফেসবুকের মধ্যে নাম্বার সেভ করে জান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জান দিয়ে, প্রাণ দিয়ে, বাবু দিয়ে, টুনটুনি দিয়ে নাম্বার সেভ করে। সেভ করার পরে ঘন্টার পর ঘন্টা কথা বলে। রাতের বেলায় শেষ কথা যখন শেষ করে ফেলবে তখন বলে, বাবু আমি তোমারে ছাড়া বাঁচবো। কথা বলেন, আমি তোমারে ছাড়া বাঁচবো। কিছুদিন পর যখন দেখা যায় ওই ছেলেটা অথবা ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, আম্মা সে দেখি আবার নতুন করে আরেকটার সাথে জড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, একটু আগে না বললি বাঁচবি না, এখন দেখি আরেকটার সাথে, কয়দিন পরে এটার সাথে ব্রেকআপ। কথা বলেন ঠিক কিনা? এটার সাথে ব্রেকআপ হওয়ার পরে আরেকটারে ধরে, আরেকটার সাথে শেষ হওয়ার পরে আরেকটারে ধরে। এইভাবে ধরতে 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 বলে কি করছো? বলে মাত্র হাফ সেঞ্চুরি করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন অনেক হাফ সেঞ্চুরিয়ান আমাদের দেশে। জোরে বলেন আমাদের দেশে। আবার আমরা এদেরকে ভালোবেসে নাম দিয়েছি লাভার বয়। নাউজুবিল্লাহ বলেন। অন্তরের মধ্যে কে? জান পাখি, টুনটুনি পাখি। কিন্তু আল্লাহ বলে দুনিয়ার কোন জান পাখিকে নয়, দুনিয়ার কোন টুনটুনি পাখিকে নয়। রব্বে করিম বলে কোরআনে পাকের মধ্যে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জানের চাইতে নিকটে আমার নবী রহমাতুল লিল আলামিনকে রেখে দিয়েছি। তাহলে জানের মধ্যে কি টুনটুনি নাকি নবীজি? জান পাখি নাকি নবীজি? কে রেখে দিয়েছেন? কথা কার? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে আমার নবী তোমাদের জানের চাইতে আরো বেশি নিকটে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন আমার নবী আমাদের জানের চাইতে নিকটে? হাদিসে পাকে আমার নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। কোন আনাস? যিনি 1 বছর নয়, 2 বছর নয়, 3, 4, 5 বছর নয়, একটানা 10 বছর আমার নবীর খেদমত করেছেন। কয় বছর? সবাই বলেন।
10 বছর খেদমত করার পরে হযরতে আনাস বলছেন, আমি এমন একজন মানুষের খেদমত করেছি যিনি গোটা 10 বছরে আমাকে একটা ধমক দিয়েও কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি আমরা আমাদের দোকানের মধ্যে একজন কর্মচারী রাখি, বাসার মধ্যে একজন কর্মচারী রাখি, 19 থেকে যদি 20 হয়, হাত থেকে যদি পড়ে একটা গ্লাস ভেঙে যায়, গালিগালাজ, জোরে বলেন গালিগালাজ। দোকানের কর্মচারীটা যদি মাল একটার জায়গায় আরেকটা বের হয়, হাত ধরে থাপ্পড় একটা লাগাইয়ে দেই, কথা বলেন ঠিক কি না? হযরতে আনাস বলে, আমি আনাস 10 বছর আমার নবীর খেদমত করেছি, আমার নবী কোনোদিন আমাকে একটা ধমক দিয়ে কথা বলে নাই। এমন মহান নবী আমাদের আদর্শ, কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আমার সাথে কি বলতে পারবেন? বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس আজমাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার হাদিসের অর্থ শুনেন। হাদিসটা পড়তে কি খারাপ লেগেছে? আমার নবীর সাহাবী হযরতে আনাস বিন মালিক বলছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদার হতে পারবে না। কেউ ঈমানদার হতে পারবে না। এটা কি ভালো খবর না খারাপ খবর? আমরা ঈমানদার হতে চাই কিনা? ঈমান নিয়ে মরতে চাই কিনা? আল্লাহ কবুল করুক। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহর হাবিব বলেন, কেউ ঈমানদার হতে পারবে না। তো কতক্ষণ পর্যন্ত? বলে যে হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি, আমি নবীকে ভালো না বাসবে। আর একটু জোরে বলেন, কাকে ভালোবাসতে বলা হয়েছে? জোরে বলেন কাকে? এই জন্য শায়ের বড় চমৎকার করে বলেছেন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের অন্তরে নবী পাকের ভালোবাসা আছে না নাই? তো বলে যে আমার নবী বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে ভালোবাসবা। তো ইয়া রাসূলুল্লাহ কোন জায়গা থেকে? বলে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে তোমার মা বাবা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ। শুধুমাত্র তাই নয়, তোমার জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। তাহলে নবীকে ভালোবাসা ঈমানের মূল। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা ঈমানের মূল। শুধুমাত্র নবীকে ভালোবাসা ঈমানের মূল নয়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমার আপনার নবী শুধুমাত্র আমাদের জানের চাইতে নিকটে তা নয়, আল্লাহর গোটা দুনিয়া চলার জন্য গোটা দুনিয়াটা হচ্ছে রূহ, আর আমার নবী হচ্ছে গোটা দুনিয়ার জানের জান, প্রাণের প্রাণ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে গোটা দুনিয়ার জানের প্রাণের। এখন বলেন কিভাবে? আমার নবী মেরাজে গিয়েছেন, ঠিক কিনা? তো আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে, মেরাজ আমরা জানি এক রাত হয়েছে, আসলে এক রাত নয়। আমার আপনার নবীর মেরাজ হয়েছে এক টানা 27 বছর। আর একটু জোরে বলেন। এখন হুজুর কিভাবে 27 বছর হলো? 27 বছর মাঝখান দিয়ে কিভাবে কেটে গেল? আমি বলেছি আমার নবী হচ্ছে উম্মতের জানের জান, প্রাণের প্রাণ। এখন খেয়াল করেন, আমার এটা আছে শরীর, হাত পা বডি যেটা আছে, এটা হচ্ছে খাঁচা। বলেন এটা হচ্ছে কি? আর জোরে বলেন এটা হচ্ছে কি? খাঁচা। যদি এই মুহূর্তে আজরাইল আসে, প্রাণটা যদি নিয়ে যায়, সবাই বলেন এটার আর কোনো মূল্য? এটার আর কোনো মূল্য? এতক্ষণ পর্যন্ত আপনারা আমার পরিচালক, যিনি আমার অত্যন্ত আজিজ মহব্বতের ভাই, মাওলানা রোকন সাহেবের নাম ঘোষণা করেছেন,
কি বলেছেন? এখন আপনাদের সামনে নাতে রসুল পরিবেশন করবেন মাওলানা রুকনউদ্দিন সাহেব, বলছে কিনা? জোরে বলেন। আচ্ছা, নাম এতক্ষণ পর্যন্ত মাওলানা রুকনউদ্দিন সাহেব, জানটা যাওয়ার সাথে সাথে নাম হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হবে, আপনার যেই মুহাব্বতের স্ত্রী ছিল, এত রাত যার সাথে সংসার করেছেন, এক রাতের জন্য আপনার মরার পরে আপনার পাশে সে ঘুমাতে চাইবে, নাম হয়ে যাবে, বলবে লাশের হাতটা সোজা করে দাও। কথা বলবে লাশের পাটা সোজা করে দাও, বলবে লাশটারে বাইরে বের করো, বলে লাশের জানাজার ব্যবস্থা করো, বলবে লাশের দাফনের ব্যবস্থা করো। কিরে মানুষ, তোর জন্য 5 তলা বিল্ডিং করলাম, 10 তলা বিল্ডিং করলাম, ব্যাংকের মধ্যে হাজার হাজার টাকা রাখলাম, আজকে আমার নাম বলে দিলি লাশ। তো আল্লাহ বলে দুনিয়ার সম্পর্ক আসল সম্পর্ক নয়, বান্দা হিসাবে আল্লাহর সাথে আর নবী হিসাবে উম্মতের সম্পর্কটাই হচ্ছে আসল সম্পর্ক। ডান হাত তুলে বলো ঠিক কি না? দুইটা সম্পর্কের কোনো তুলনা, যারা বলেন দুইটা সম্পর্কের কোনো তুলনা। আপনার মায়ের সাথে সম্পর্ক আছে দুনিয়াতে, বাবার সাথে সম্পর্ক দুনিয়াতে, বউয়ের সাথে সম্পর্ক দুনিয়াতে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক দুনিয়াতে। বলে জান যখন চলে যাবে, কবরে গিয়ে যখন তুমি পড়ে যাবা, তোমার সম্পর্কগুলো আর কাজে আসবে না। দুইটা সম্পর্ক কাজে আসবে, একটা হচ্ছে বান্দা হিসাবে আল্লাহর সাথে, আরেকটা হচ্ছে উম্মত হিসাবে নবীর সাথে। আর একটু জোরে বলে, এই দুই সম্পর্কের বাহিরে আর কোন সম্পর্কের ভ্যালু, এই দুই সম্পর্কের বাহিরে আর কোন সম্পর্কের দাম। এজন্য আমার আপনার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাক, দুইটা সম্পর্ক জায়গা মতো রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রাখতে পারেন, আপনার কবরের জীবন আল্লাহ সোজা করে দিবে, আপনার হাসর আল্লাহ সোজা করে দিবে। আল্লাহ বলবে কিসের হিসাব আর কিসের নিকাশ, আমার বান্দা আমারে ভুলে নাই, আমার বন্ধুরে ভুলে নাই, আজকে হিসাব নিকাশ বাদ, আমার বান্দারে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। সেই জান্নাতে আমরা যেতে, জোরা বলেন না, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তো বললাম, যখন আমার এই নাম, আমার এই কাম, আমার এই যশ, আমার এই খ্যাতি চলে যাবে, আমার জানটা গেলে, ঠিক কিনা? আমার নাম কি হয়ে যাবে? বলেন আমার নাম কি হয়ে যাবে? তখন আর এটার কোনো দাম, তখন আর এটার কোনো মূল্য। বলবে লাশে বাহিরে বের করো, লাশের জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আমার দেহটাকে আমি যেই বাড়িটা তৈরি করেছি ওই বাড়ির মধ্যে আর থাকতে দিবে না। আমি 1000, 1500, 2000 টাকা দিয়ে দামি ব্লেজার কিনেছি, গায়ের মধ্যে রাখতে দিবে না। আমি খাওয়ার জন্য দামি প্লেট কিনেছি, আমাকে আর সেই খাবার খেতে দিবে না, সরাসরি আমাকে অন্ধকার জঙ্গলের কবরস্থানে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার এই খাঁচাটার আর কোনো মূল্য রইল কি? চলে যাওয়ার কারণে জান। বলেন কি চলে যাওয়ার কারণে? এখন আমরা কোথায় ছিলাম? আমরা বলেছি আমার নবী হচ্ছে আমাদের জানের, আমাদের প্রাণের। তো আল্লাহ বলে আমার নবীকে আমি নিয়ে গিয়েছি মেরাজে, নিয়ে যাওয়ার পরে আমার হাবিবুল্লাহ, আমার নবীউল্লাহকে মেরাজে নিয়ে গিয়েছি। আমার নবী হচ্ছে দুনিয়ার জান, আমার নবী হচ্ছে দুনিয়ার প্রাণ। জান চলে গেলে দেহের কোনো মূল্য থাকে না, নবী হচ্ছে জান, দুনিয়া হচ্ছে দেহ। তো জান যখন দুনিয়াতে নাই, দুনিয়ার কার্যক্রম আমি আল্লাহ 27 বছরের জন্য বন্ধ করে দিলাম। আর একটু জোরে বলেন, কয় বছরের জন্য বন্ধ? আল্লাহ হাবিব, আমি দেখলাম আমি যে বিছানা মোবারক থেকে উঠে গিয়েছি, আমার বিছানাটা এখনো গরম হয়ে আছে। আমি যে অজু করেছি, অজুর পানি এখনো গড়াচ্ছে। আমি যে দরজার শিকল খুলে গিয়েছি, ওই শিকলটা এখনো নাড়াচাড়া করতেছে। সুবহান। তাহলে নবী জান, নবী নাই মানে দুনিয়ার কার্যক্রম বন্ধ। এই কারণেই আমরা বলেছি নবী হচ্ছে দুনিয়ার জানের জান, প্রাণের প্রাণ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ি। রিসালাত বুঝতে হলে আগে রাসূলকে সেটা চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী তো সেই নবী যাকে আল্লাহ বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, যে হাবিব আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি, আপনার মর্যাদাকে বুলন্দ করেছি, আপনার মর্যাদাকে উঁচু করেছি।
এখন জগৎ যখন প্রশ্ন করছে আমার নবীর মর্যাদাকে কিভাবে উঁচু করা হয়েছে, আমার নবীর মর্যাদাকে কিভাবে বাড়ানো হয়েছে, তখন আমার নবীর সাহাবী হাসান বিন সাবিত জবাব দিচ্ছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমার চোখ কখনো দেখে নাই, আপনার মতো সুন্দর কোন মা কখনো প্রসব করে নাই। আপনি নবী এমন সুন্দর যেন আপনি যেভাবে চেয়েছেন আমার আল্লাহ আপনাকে সেভাবেই সৃষ্টি করেছে। হযরতে হাসান বিন সাবিত বলে, এটাই হচ্ছে ওরা ফায়না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। এবার আলা হযরতকে যদি প্রশ্ন করি, ও আলা হযরত, বেরলবীর সম্রাট আমার আলা হযরত ইমাম ইশক ওয়াল মোহাব্বত কাতে নজদিয়ত লিখনে হে কনজুল ঈমান ওয়া সুন্নিয়ো কা ফয়জান। তো আলা হযরতকে বললাম, ও আলা হযরত, আল্লাহ যে বলেছে ওয়া ফায়না লাকা যিকরাকের ব্যাখ্যা আমাদেরকে একটু দেন, আমাদেরকে একটু দেন। আলা হযরত সুর দিয়ে বড় চমৎকার করে বলেছে, লামে ইয়া তিনাজিরুকা ফি নাজারিন মিসলে তো না সুদে পয়দা জানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তো আলা হযরতকে বললাম, আলা হযরত, ও আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত, আল্লাহর রাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যা কি এখানের মধ্যে শেষ? বলে না না, তো আর কি বাকি আছে? আলা হযরত বলে, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। ডান হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। এখন আলা হযরতকে প্রশ্ন করলাম, আমার নবীর মর্যাদা কি এখানেই শেষ? আলা হযরত বলেন না, বলে আর কি আছে? আলা হযরত বলতেছে বড় চমৎকার করে সুরে সুরে আলা হযরত বলেছে, আসমান নহি পর সব নবী রহ গয়ে, আসমান নহি পর সব নবী রহ গয়ে, আরশ ওয়া আজম পে পৌঁছা हमारा নবী, हमारा নবী। ও আলা হযরত, আপনি কি বললেন? ইমামে আহলে সুন্নাত ইমামে ইশক ওয়াল মুহাব্বত বলে, যেদিন আমার আল্লাহ আমার নবীকে মেরাজের মধ্যে নিলেন, মুসা নবী আসমানের মধ্যে, আদম নবী আসমানের মধ্যে, ঈসা নবী আসমানের মধ্যে, মুসা নবী আসমানের মধ্যে, নূহ নবী আসমানের মধ্যে, সমস্ত নবীকে আসমানের মধ্যে রেখে আমার আপনার আল্লাহ তার পেয়ারা মাহবুব নবী রহমাতুল লিল আলামিনকে লা মাকানের মধ্যে নিজের দিদার দান করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। बोले आसमां नहीं पर सब नबी रह गए, अर्श व आजम पे पहुंचा हमारा नबी। सुभान अल्लाह। বলছে মুসা নবী দুনিয়াতে থাকাকালীন আল্লাহর কাছে আরজি করেছে, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, তুমি আমাকে দুনিয়াতে কখনো দেখতে পারবা। সুবহানাল্লাহ। তো মুসা নবী নরম না গরম? জোরে বলেন, আরো জোরে। এমন গরম যেখানে আজরাইলকে দেখলে সবাই জামা কাপড় ময়লা করে ফেলে। কথা বলেন না, ঠিক কিনা? যেখানে আজরাইলকে দেখলে মানুষ জামা কাপড় ময়লা করে, সেই মুসা নবী ওই আজরাইলকে এক থাপ্পড় দিয়ে চোখ একটা বের করে ফেলছে। সুবহানাল্লাহ। সেই নবীকেও আল্লাহ নিজে নিজের কুদরতের সূরত দেখায় নাই, অথচ আমার আপনার নবীকে ডাক দিয়ে, নবী চায় নাই, আল্লাহ ডাক দিয়ে মেরাজের মধ্যে নিয়ে নিজের কুদরতের সূরত দেখিয়ে আল্লাহ বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার নবীকে আমার বাড়িতে এনেছি, এনেছি তো এনেছি, আমার নবীর সাথে আমি তীর আর ধনুকের মতো মিলে 27 বছর প্রেমের খেলা খেলেছি। আর একটু জোরে বলেন। তো চোখ লাগবে প্রেমের, চোখ লাগবে কিসের? যদি দুশ্মনিয়তের চোখে, দুশ্মনিয়তের চশমা চোখে পড়ে আপনি দেখেন, আপনি নবীর শান বুঝতে পারবেন না, শানে রিসালাত অনুধাবন করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এখন আমার ভাইয়েরা খেয়াল করেন,
শানে রিসালাত আমরা একটা একটা করে আগাই। শানে রিসালাত মানে হচ্ছে যেই দরবার রিসালাতের দরবার, যেই দরবার রিসালাতের দরবার, যেই দরবার দয়ার দরবার, সুবহানাল্লাহ, যেই দরবার মনুষ্যত্বের দরবার, সুবহানাল্লাহ, যেই দরবার এহসানের দরবার, ওই দরবারটা হচ্ছে শানে, বলেন ওই দরবারটা হচ্ছে শানে রিসালাতের দরবার। আরে এমন দরবার যেই দরবারের মধ্যে আসলে আবু বকর হয়ে আসে, সিদ্দিক হয়ে ফিরে যায়। এত আস্তে বললেন? যেই দরবারে উমর আসে ফারুকে আজম হয়ে ফিরে যায়, যেই দরবারে উসমান আসে জিন্নুরাইন হয়ে ফিরে যায়, যেই দরবারে আলী আসলে মাওলা আলী শেরে খুদা হয়ে ফিরে যায়, ওইটা হচ্ছে আমার নবীর দরবার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই দরবারের মর্যাদা অনেক, একটু জোরে বলেন না, সেই দরবারের মর্যাদা অনেক। এটা কি ভাষায় প্রকাশ করা যাবে? জোরে বলেন, ভাষায় প্রকাশ করা যাবে? কেন ভাষায় প্রকাশ করা যাবে না? কারণ এই যে কোরআনে কারিম আপনি দেখছেন, এই কোরআনের কারিমের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পারায় পারায়, আয়াতে আয়াতে আমার আল্লাহ আমার নবীর শান এবং মান বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমি তোমাদের কাছে একটা নূর পাঠালাম, আরেকটা কিতাব পাঠালাম। ও জালালউদ্দিন সুয়ুতি, ও জালালউদ্দিন মহল্লি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি, হে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা তো কোরআনে পাকের তাফসীর করেছেন, আপনারা তো কোরআনে পাকের ব্যাখ্যা লিখেছেন। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন, ওয়া কিতাবুম মুবিন বলেছেন, নূর দ্বারা উদ্দেশ্য কি, কিতাব দ্বারা উদ্দেশ্য কি? উত্তর দিচ্ছে তাফসীর কারকগণ, বলেন নূর দ্বারা উদ্দেশ্য হলো নবী রহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলেন। তারপর বলছে নূর দ্বারা উদ্দেশ্য নবী রহমাতুল লিল আলামিন, কিতাব দ্বারা উদ্দেশ্য হলো মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী নূরের নবী, এটার মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ? কারণ নবীকে নূর বলে ঘোষণা কোনো মুফতি সাহেব করে নাই, কোনো মুহাদ্দিস সাহেব করে নাই, কোনো মুফাসসির সাহেব করে নাই, ভার্সিটির কোনো লেকচারার করে নাই। নবীকে নূর বলে ঘোষণা বারাক ওবামা করে নাই, জো বাইডেন করে নাই। তো বলেন নবীকে নূরের ঘোষণা কে দিয়েছেন? বলেন নবীকে নূরের ঘোষণা দিয়েছেন দু জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নূরের মধ্যে আমাদের বিশ্বাস আছে না নাই? যারা বলেন সেই নবীর নূরের মধ্যে আমাদের বিশ্বাস আছে না নাই? তো যেই নবীর নূর 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 ছাড়া আল্লাহর হাবিবের কোনো কথা নাই। বলে যে নূরের প্রমাণ কি? কোরআন বুঝলাম, হাদিস বুঝলাম। আল্লাহর হাবিব হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে। আমার নবী বলেছেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছে। আর একটু জোরে বলেন। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছে আমার নবী নূরের নবী, আমার বিশ্বাস আছে। বলে কিভাবে আপনি প্রমাণ পেলেন? কয় আমার নবী এত সুন্দর, আমি একদিন আমার নবীর সাথে বাহিরে ছিলাম, পূর্ণিমার চাঁদ আমি দেখতে পেলাম আকাশের মধ্যে, পূর্ণিমার চাঁদ আকাশে, আমার নবী জমিনে, পূর্ণিমার চাঁদ আকাশে, আমার নবীর জমিনে। হযরতে জাবের বলে আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকানোর পরে আমার নবীর চেহারার দিকে তাকাই। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি জাবের দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো অনেক বেশি, আরো জোরে বলেন আরো অনেক বেশি। এই জন্য কোন এক শায়ের বলেছে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, যদি তারা আমার নবীকে দেখতো তারা তাদের কলিজা কেটে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? মিশরের মহিলারা নবীকে দেখে কি কাটছে বলেন আরো জোরে? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম। কেন? হযরতে জুলাইখা তিনি ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনে এনেছিলেন। কিনে আনার পরে এত সুন্দর মানুষ দেখে জুলাইখা তার প্রেমে পড়ে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মিশরের মহিলারা বলল জুলাইখা তুমি নারী জাতির ইজ্জত, নারী জাতির অহংকারকে ধ্বংস করেছো। বলে কিভাবে? কয় তুমি একটা বাজারের কেনা গোলামের প্রেমে পড়েছো। বাজারের কেনা গোলাম, তার আর কি দাম আছে? বলে তোমরা যদি তাকে দেখতা তোমরা আরো বেশি কিছু করতা। সুবহানাল্লাহ। তো
তো ঠিক আছে, তোমাদের একটা পরীক্ষা আমি নেব। বলে কি পরীক্ষা? বলে রাজ দরবারে তোমাদের দাওয়াত। রাজ দরবারে তোমাদের, আল্লাহ কোরআনের সূরা ইউসুফের মধ্যে এই ঘটনাগুলো আমার আল্লাহ অনেক সুন্দর করে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। বলে রাজ দরবারে দাওয়াত। আচ্ছা, এখন যদি এখানে একজন এসে বলে আজকের এই মাহফিলে যত মানুষ আছে সবাই কালকে প্রধানমন্ত্রীর বাসায় দাওয়াত, খুশি না বেজার হবে? সবাই বলেন আরে কিসের মাহফিল টাফিল, জামা রেডি কর, গাড়ি রেডি কর, আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে যাব। কথা বলেন ঠিক কি না? তো বলে তোমাদের দাওয়াত কোথায়? বলে রাজ দরবারে। সমস্ত মহিলারা রাজ দরবারে গেল, গিয়ে দেখলো সুন্দর সুন্দর করে চেয়ার সাজানো আছে, চেয়ারের উপর রাজকীয় খাবার দেওয়া আছে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর দরবারে যদি আমরা যাই, আলুর ভর্তা আর ডাল দিয়ে খাবার দেবে, হ্যাঁ, কোরমা পোলাও কোনো কিছু কি বাদ রাখবে? কারণ এটা রাষ্ট্রের প্রধান, দা হেড অফ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মহিলারা গিয়ে দেখলো রাজ দরবারের মধ্যে অনেক সুন্দর সুন্দর খাবার, খাবার দেখা যায়, কোনো মানুষ দেখা যায় না। হঠাৎ করে এক জায়গা থেকে ডাক আসলো, হে মিশরের মহিলারা তোমরা কি এসেছো? বলে হ্যাঁ এসেছি। তো কোন জায়গা থেকে আওয়াজ আসে? তাকিয়ে দেখলো যে একটা পর্দা দেখা যায়, ওই পর্দার ভিতর থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। বলে আমি তোমাদের সামনে খাবার দিয়েছি, তোমাদেরকে রাজ দরবারে আমন্ত্রণ করেছি, তোমরা সব কিছু খেতে পারবে, আমি রেডি করে দিয়েছি, তবে লেবুটা তোমাদেরকে নিজের হাতে কেটে খেতে হবে। সুবহানাল্লাহ। লেবু তোমাদেরকে, বলেন নিজের হাতে। কার হাতে? নিজের হাতে। আমাদের দেশে বলে না, এই বেটা এত বয়স হয়েছে এখনো তুই নিজের পায়ে দাঁড়াস নাই, তো ফোলাও জবাব দে আমি কি আমনের পায়ে নি খাড়াইছি? কথা বলেন ঠিক কিনা? তো নিজের পায়ে দাঁড়ানো বলতে এস্টাবলিশ হওয়া, ঠিক কিনা? কারণ ইসলামও বেকারত্বকে পছন্দ করে না। আমাদের যখন যেটা পেতে হবে, যখন যেটা পাই তখন সেটাই করার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো বলছে নিজের পায়ে, সরি নিজের হাতে লেবু তোমাদেরকে কেটে খেতে হবে, বাকি সবকিছু ঠিক আছে, তবে আমি যখন 1 2 3 বলবো তখন তোমরা লেবু কাটতে শুরু করতে হবে। সুবহানাল্লাহ। বলে যে আচ্ছা ঠিক আছে, এটা এমন একটা কি কাজ, সবার হাতে ছুরি আছে, একটা একটা লেবু আছে, কাটাটা কঠিন না সহজ? সহজ। আচ্ছা বলে ঠিক আছে। এবার বলে যে তোমরা সবাই পর্দার দিকে তাকাও। সবাই পর্দার দিকে তাকালো। বলে আমি বলার সাথে সাথে লেবু কাটতে শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি বলার সাথে সাথেই লেবু কাটবো। এদিক দিয়ে মহিলারা পর্দার দিকে তাকিয়ে আছে, আর জুলাইখা পর্দাটাকে টেনে 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 পর্দার আবরণটাকে ছড়িয়ে দিচ্ছে। সরিয়ে দেওয়ার এক পর্যায়ে গোটা মিশরের মহিলারা দেখতে পেল ওই পর্দার অন্তরালে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। এবার মহিলারা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়েছে, জুলাইখা বলল তোমাদের লেবু কাটা শুরু করো। মহিলারা কান দিয়ে শুনলো, হাত দিয়ে লেবু কাটতে শুরু করলো, চোখ সরালো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে লেবু কাটতে গিয়ে লেবু কাটার বদলে তারা নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার নবীর আগের নবী ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়, আমার আপনার নবী কেমন সুন্দর। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা অনেক অনেক চমৎকার অভিবাদন দিয়ে, অনেক অনেক চমৎকার ঘোষণা দিয়ে, অনেক চমৎকার লকব দিয়ে উম্মতে মুহাম্মদের কাছে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। সেই জন্য হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, হে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, তোমাদের সূর্য আলাদা, আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। বলে তোমাদের সূর্যটা সকাল বেলায় উদিত হয়। কখন? আপনাদের এলাকায় মনে হয় মাগরিবের পরে উঠে, হ্যাঁ না? আমার মনে হয় মাগরিবের পরে। কখন উঠে ভাই? তা মা আয়েশা সিদ্দিকা বলে তোমাদের সূর্য উদিত হয় সকাল বেলায়, আমার সূর্য উদিত হয় সন্ধ্যা বেলায়।
সুবহানাল্লাহ বলেন। বলে তোমার এটা আবার কেমন সূর্য? বলে আমার সূর্যের নাম ইমাম আল মুরসালিন। বলে আমার সূর্যের নাম রাহাত আল আশিকিন। বলে আমার সূর্যের নাম রহমাতুল লিল আলামিন। বলে আমার সূর্যের নাম শাফি আল মুজনাবিন। বলে আমার নবী আমার সূর্য, যেই নবীর চেহারার নূরের আলোতে আমি আয়েশা আমার হারিয়ে যাওয়া সুই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলে একদিন আমি বসে বসে সুই দিয়ে খাতা সেলাই করতেছিলাম। আমাদের মা বোনেরা করে কিনা, জোরে বলেন করে কিনা? বলে সুই দিয়ে খাতা সেলাই করতে 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 হঠাৎ করে আমার বাতিটা নিভে গেল, আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমার ঘরটা অন্ধকার, একেবারে নিকষ কালো অন্ধকার। এমন সময় আমি দেখলাম আমার ঘরের আলোটা জ্বলে উঠেছে। আমি ভাবলাম কেউ হয়তো মনে হয় আমার ঘরের মধ্যে চেরাগ জ্বালিয়েছে, মোম জ্বালিয়েছে, কিন্তু আমি কাউকে দেখলাম না চেরাগ জ্বালানোর মতো, মোম জ্বালানোর মতো। বলে ও মা আয়েশা সিদ্দিকা, চেরাগ জ্বালানোর মতো কেউ যদি না থাকে তোমার ঘরে আলো কোথা থেকে আসলো? বলে আমি একটু পর তাকিয়ে দেখি আমার নূরের নবী আমার ঘরে প্রবেশ করেছে। বলে আমার নবীর নূরের আলোতে আমি আমার হারানো সুইটা খুঁজে পেলাম। আর একটু জোরে বলেন। আচ্ছা একটা সুই এত বড়, এতটুক 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 ছোট্ট, কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরা বলে স্বর্ণমুখী সুই, কথা বলেন। বলে যে অমুক জায়গায় এত মানুষ হয়েছে, একটা সুই পড়ারও জায়গা ছিল না, বলে কিনা? আচ্ছা আমি যদি একটা জিনিস হারিয়ে ফেলি, একটা সুই যদি আমি হারিয়ে ফেলি, কিছুক্ষণ পরে আমি আমার মোবাইল দিয়ে ফ্ল্যাশ লাইটের আলো জ্বালালাম, পুরা জায়গাটা অন্ধকার, খুঁজতে 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 কিছুক্ষণ পরে গিয়ে সুইটা পাবো, কথা বলে। কারণ সুইটা কি ছোট। মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবী ঘরে আসতে দেরি, আমি সুই খুঁজে পেতে দেরি হয় নাই। আর একটু জোরে বলে। তাহলে আমার নবীর নূরের আলোটা কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমার ভাই কালাম পড়েছে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে যখন মেরাজে উপরের দিকে যাবে, আমার নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলো, জিবরাইল থেমে কেন গেলা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে উপরে যাওয়ার মতো পাসপোর্ট আমার কাছে, ভিসা আমার কাছে, অনুমতি আমার কাছে, তো বলে আমি কিভাবে যাব? আমার নবীকে জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি একলা একলা যান। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, বলেন জিবরাইল নূরের নাকি মাটির? জোরে বলেন। কারণ জিবরাইল হচ্ছে একজন, বলেন জিবরাইল হচ্ছে একজন। এখন ফেরেশতা কিসের তৈরি? তো উপরে যেই জগৎ ওইটাও কিসের জগৎ? জিবরাইল নূর হয়ে নূরের জগতে যেতে পারছে না। আপনারা বুঝতে পেরেছেন? তার মানে বোঝা যায় খোদার লা মাকানের যেই নূর আছে, ওই নূর ফেরেশতার নূরের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। একটু বলেন জিবরাইল যেই জগতে যেতে পারে নাই, আমার আপনার নবী সেই জগতে, বলেন বলেন বলেন, না থেমে গেছে? জিবরাইল যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না, নবী কি বলছে তাহলে আমিও ফিরে যাই? বলছে বলছে নবী যায় নাই ফিরে, কারণ আমার নবীকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। আর একটু জোরে বলেন। যেই নবীর নূরের আলোতে মা আয়েশা সিদ্দিকার হারানো সুই খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। পেয়ারে হাজরিন, এমন পেয়ারা নবী, এমন ভালোবাসার নবী আল্লাহ আমাদেরকে মুসা নবী নয়, ঈসা নবী নয়, নূহ নবী নয়, আদম নবী নয়, সমস্ত নবীদের উম্মত না বানিয়ে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী, আমরা রিসালাতের আলোচনায় আছি, শানে রিসালাত কি জিনিস? এই যে কথাগুলো বললাম, আমার নবীর নূর, আমার নবীর চেহারা, আমার নবীর উজ্জ্বলতা, আমার নবীর শান আজমত ভালো লেগেছে না খারাপ? জোরে বলেন। কারণ কেন? আমরা চোখে মোহাব্বতের চশমা দিয়ে বসেছি, বলেন না ঠিক কি না? চোখের মধ্যে কিসের চশমা? যতক্ষণ পর্যন্ত মোহাব্বতের চশমা থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর শান শুনতেই ভালো লাগবে। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? তো এই যে বসলাম, আসলাম, বসলাম, নবীর শানে নাতে রসুল পড়লাম, নবীর শানের আলোচনা করলাম,
একটু বলেন লাভ না লস? জোরে বলেন, আর একটু জোরে। এই মুহূর্তে চাইলে আমার নবী যেই কোনো আশেককে দিদার দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহর নবীর একজন উম্মত যার নাম হচ্ছে রিসালাতের আলোচনা বুঝবেন ভাই। রিসালাতের প্রেমে আপনি যখন মগ্ন হয়ে যাবেন, নবুয়তের মুহাব্বতের সাগরে আপনি যখন হাবুডুবু খেতে থাকবেন, হাজার হাজার দিন আপনার কাছে তুচ্ছ মনে হবে। বলে যে নবীর প্রেম আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। শুনতে শুনতে অন্তর যখন হুব্বে মুস্তাফা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমার আপনার নবী রাত্রে ঘুমের ঘুরে এসে স্বপ্নে দিদার দিয়ে দিবে। সেই নবীর দিদার আমরা চাই কি চাই না? এজন্য শায়ের বলেছেন, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক চাইলে যেই কোনো সময় যেই কোনো আশেককে দিদার দিতে, আর একটু জোরে বলেন দিদার দিতে। আমার নবীর একজন পেয়ারা উম্মত ছিলেন যার নাম হচ্ছে হযরতে শরফুদ্দিন বুসিরি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন শরফুদ্দিন। বলেন না শরফুদ্দিন। আমরা সবাই একটা ইসলামী সঙ্গীত শুনেছি, এটা হচ্ছে মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সঙ্গীতটা শুনতে কেমন লাগে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সঙ্গীতে আমার নবীকে সম্বোধন করা হচ্ছে, ডাকা হচ্ছে মওলা বলে, মালিক বলে, মনিব বলে। কারণ নিঃসন্দেহে আশেকদের কাছে নবী হচ্ছে মালিকের মতো, আর আমরা হচ্ছি নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? তো এই সঙ্গীতটা যিনি লিখেছেন, ইনার নামই হচ্ছে হযরতে শরফুদ্দিন বুসিরি। আর একটু জোরে বলেন। এবার বলেন, বছরের পর বছর মোবাইলের মধ্যে, নইলে টিভির মধ্যে, নইলে আগের যুগে রেডিওর মধ্যে মওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান, এই কালামটা গজলটা আমরা শুনেছি কিনা? কিন্তু নাম কি জানতাম? কে লিখেছে? যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, শরফুদ্দিন বুসিরি ইনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। কি হলেন? নবী পাকের রিসালাতের শানে রিসালাত তো ভাই বলে শেষ করার কোনো রাস্তা নাই। যে ব্যক্তি একবার এই সাগরের মধ্যে ডুব দিয়েছে, এক ডুবে সে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর কদমে গিয়ে উঠবে। আর একটু জোরে বলেন। শরফুদ্দিন বুসিরি কি হয়ে গেলেন? অসুস্থ। বলেন কি হলেন? সাধারণ অসুস্থতা নয়, জ্বর নয়, সর্দি নয়, ঠান্ডা নয়, কাশি নয়, ইনি পক্ষাঘাতগ্রস্ত রোগ হলেন। পক্ষাঘাত মানে অটিস্টিক হয়ে যাও। অটিস্টিক না, এটা হবে যে প্যারালাইজড হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? প্যারালাইজড। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের হঠাৎ করে হাতের নাড়াচাড়া বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পায়ের নাড়াচাড়া বন্ধ হয়ে যায়, আছে না নাই? কোন দিকে লড়াচড়া করার সুযোগ, খাবার দাবার, টয়লেট পায়খানা, নামাজ রোজা হজ যাকাত, তার সব চেয়ারের উপরে আর খাটের উপরে। কথা বলেন না ঠিক কিনা? শরফুদ্দিন বুসিরি এই রোগে আক্রান্ত। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা যখন একটু অসুস্থ হই, আমরা বলি আল্লাহ খালি আমারই পাইছে রোগ দেওয়ার জন্য। বলে কিনা? আরো জোরে বলে। আহ, আল্লাহু আকবার কবীরা। আমার হাবিব বলে, কিতাবের মধ্যে এসেছে, তোমাদের অসুস্থতার জন্য তোমরা আল্লাহর উপর নারাজ হও, তোমাদের অসুস্থতার জন্য তোমরা আল্লাহর উপর অসন্তুষ্ট হও। আরে আল্লাহ এমন দয়াবান বান্দা, যদি তোমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে, ওই কাঁটা ঢুকার পরে যে যন্ত্রণা তোমার মধ্যে লাগে, ওই যন্ত্রণার সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনি যদি অসুস্থ হন, আল্লাহ বলে আমার বান্দার জ্বর, আমার বান্দা অসুস্থ হয়েছে, আমি এই সুযোগে বান্দার সগীরা গুনাহ মাফ করে দিচ্ছি। আমাদের তো কারো গুনাহ নাই,
হ্যাঁ বলেন। আমাদের গুনাহগারদের একমাত্র আস্থার ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? তো শরফুদ্দীন বুসিরি আক্রান্ত হলেন, অসুস্থ হলেন। আমরা অসুস্থ হলে বলতাম আল্লাহ আমারই পাইছে, অমুকেরে পায় না, তমুকেরে পায় না, রোগটা আমারে না দিয়া অমুকেরে দিলে কি হইতো? কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এমন মানুষ আছে না নাই? একজনে ওয়াজ শুনছে হুজুরের কাছে, বলে কি ওয়াজ? বলে ওয়াজ হচ্ছে আল্লাহর নবী নাকি বলছে যে ব্যক্তি শবে বরাতে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করবে। আর আসতে বলেন হ্যাঁ সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন। দোয়া কবুল হবে এই কথা শুনে সে কি করলো? আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ অমুকের গরুটা যাতে আজকে রাতের মধ্যে মরে যায়। বলেন এই ধরনের দোয়া করা কি জায়েজ আছে? জোরে বলেন জায়েজ আছে? আচ্ছা, মনে মনে দোয়া করে অনেক খুশি, শবে বরাতের রাতে তো কোনো দোয়া ফিরত যায় না, নিশ্চয় আজকে তার গরুটা মরে যাইব। কথা বলেন, কথা বলেন। এই তার গরুটা 5 লিটার দুধ দেয়, আমার গরুটা 1 লিটারও দেয় না, তার গরুটা মরে যাক, এমন চিন্তার মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটাকে হাসদ বলে, হিংসা বলে। বলেন হিংসা করা জায়েজ না হারাম? আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা থেকে হেফাজত করুন। দোয়া করে রাত্রে 1 প্যাকেট তাবারক দিছে মসজিদে, সেই তাবারক নিয়ে বাড়িতে গেছে। কই গেছে? জোরে বলেন। মনের মধ্যে আশা গরুগা সকালে কি হইব, এবার আরামসে ঘুম দিছে। ঘুম থেকে উঠে একজনের খবর জিজ্ঞেস করে, কিও অমুক বাড়িতে কোনো ঘটনা ঘটছে নি? বলেন না, অমুক বাড়িতে ঘটে নাই, তবে আপনার বাড়িতে ঘটছে। কি করছে? আপনার গরুটা কালকে রাত্রে মরে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? দোয়া করছে কার জন্য? আরেকজনের জন্য। আসছে কার উপর? বলে যে আরেকজনের জন্য যদি খাত করা হয়, ওই খাদের মধ্যে নিজেরাই এসে পড়তে হয়। কথা বলেন ঠিক কি না? তো হযরতে শরফুদ্দীন বুসরি অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত। আমরা হলে আল্লাহর দরবারে নালিশ করতাম। শরফুদ্দীন বুসরি আল্লাহর দরবারে নালিশ না করে আমার নবীর শানে নাতে রাসূল লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কি করতেছে? জি অবশ্যই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমান সাহেবের আগমন। আল্লাহ তাআলা হযরতকে সালাম আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। যারা যারা খুশি হয়েছেন একবার আসতে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। হয়তো ওনার সম্পর্কে, ওনার সাথে আমার তেমন পরিচয় নাই, কিন্তু ওনার বাবা সুন্নিয়তের শের আল্লামা আব্দুল বারী জিহাদি রহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়তের যে খেদমত করেছেন গোটা বাংলাদেশের মানুষ কখনো ভুলতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? যারা বলেন আছে না নাই? বাংলার জমিনটাকে যখন আমার নবী মাটি, আমার নবী গায়েব জানে না, আমার নবী হাজির নাজির হতে পারে না, আমার নবী সম্পর্কে বাজে বাজে কথা বলা হচ্ছিল, আল্লামা আব্দুল বারী জিহাদির মতো শায়েখেরা সুন্নিয়তকে এই দেশের জমিনে রক্ষা করেছেন। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমাদের কাছ থেকে নবীর প্রেমকে ছিনিয়ে নেওয়ার জন্য যুগে যুগে অনেক শত্রুতা হয়েছে। শত্রুতা শুধুমাত্র আজ থেকে শুরু হয় নাই, আবু জাহেলের যুগ থেকে আজ পর্যন্ত চলছে। ও ইরওয়াইনের সুন্নি জনতা, ডান হাত তুলে বলো, দেহের মধ্যে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে, আমরা দিতে রাজি আছি কিনা? আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুন, চিল্লা বলেন আমিন। শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহি আলাইহি শুয়ে শুয়ে আমার নবীর শানে কি লিখতেছে? নাতে রাসূল লিখতেছে। মসজিদে যেতে পারে না, নামাজে যেতে পারে না, লিখতে 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 একদিন হঠাৎ করে
নাতে রসুল লিখতে লিখতে তিনি ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন ওনার ঘরের মধ্যে একটা নূরানি আলো চলে আসলো। আর একটু জোরে। ওনার ঘর একটা নূরানি গন্ধে সুরভিত হয়ে গেল। সুবহান। তিনি দেখতে পেলেন ওনার ঘরের মধ্যে একজন নূরানি সুরতের মানুষ প্রবেশ করেছে। স্বপ্নে দেখছেন। কোথায়? লোকটা আসলেন, শরফুদ্দিন বুসিরি বলে, মা আনতা, মান আনতা, আপনি কে? যিনি আসলেন তিনি জবাব দিচ্ছেন, হে শরফুদ্দিন বুসিরি, পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত হয়ে, প্যারালাইজড হয়ে, রাত দিন জেগে চোখের পানি ছেড়ে ছেড়ে যেই নবীর শানে নাতে রসুল লিখেছ, আমি মদিনার কামলিওয়ালা তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। আমার নবী আশেকদেরকে দিদার দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আমার নবী এসলেন, শরফুদ্দিন বুসিরি আমার নবীকে তাজিম করলেন, সালাম করলেন। আল্লাহর হাবিব বলে, তোমার প্রত্যেকটা নাম আমি নবীর হৃদয়কে আকর্ষণ করেছে, মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরের মধ্যে তোমাকে দিদার দেওয়ার জন্য হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ধন্য করেছেন, আমাকে কৃতার্থ করেছেন। আশেক আর কি চায়? এই জীবনে আশেকের একটাই চাওয়া, কোনোভাবে যদি নবীর দিদার পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকেও নবীর দিদার দান করুন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে পাকে আমার সালাম। আমার নবী হযরতে শরফুদ্দিন বুসিরিকে নিজের কাছ থেকে নিজের সাথে করে আনা একটা চাদর মোবারক উপহার দিলেন। আর একটু জোরে বলেন। আমি জানতে চাই বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। বলেন কোথায়? স্বপ্নে। শরফুদ্দিন বুসিরি চাদরটা উপহার পেলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব বিদায় নিলেন। কিছুক্ষণ পরে শরফুদ্দিন বুসিরির ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। আরে ভাই, স্বপ্ন তো আমরাও দেখি। কথা বলেন না ঠিক কিনা? এমন স্বপ্ন দেখি, এমন স্বপ্ন দেখি, দেখছি বিমান দিয়ে আমি বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছি, সেখান থেকে লন্ডন যাচ্ছি, ওখান থেকে আফগানিস্তান যাচ্ছি, সেখান থেকে জাপান যাচ্ছি, বিশ্বের গোটা 200-250 দেশ বিমানের মধ্য দিয়ে ঘুরে ফেলছি। সকালে উঠে দেখি খাতার ছিদ্র দিয়ে মাথা। কথা বলেন ঠিক কিনা? এমন সম্প্রদায় দেখি কি দেখি না? আচ্ছা, আমাদের স্বপ্ন আর আল্লাহর ওলিদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? আমাদের স্বপ্ন আর সাহাবায়ে কেরামের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? আমার নবী বলে, স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শরফুদ্দিন বুসিরি স্বপ্ন থেকে উঠলেন। আমার নবী কি দিয়েছিলেন স্বপ্নে? আমাদের চাদরের মতো? হ্যাঁ, জোরে বলেন। ঢাকা নিউ মার্কেটের চাদরের মতো? বিশ্বের সবচাইতে দামি কাপড় দিয়ে বানানো চাদরের মতো? আরে না না, আমার নবী যে চাদর মোবারক একবার গায়ে জড়িয়েছেন, ওই চাদরের একটা সুতা গোটা দুনিয়ার থেকে দামি। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী যখন রহমতের নবী, নবীর চাদরও তো রহমতের চাদর। কথা বলেন না ঠিক কিনা? যেই চাদর দিয়ে অন্য আলোচনা, বিশাল আলোচনা হয়ে যায়। আল্লাহর হাবিব বলে যে একদিন শীতের সকালে বের হলেন, আমার নবীর গায়ের মধ্যে একটা কালো চাদর ছিল। হযরতে আলী আসলো, আমার নবী চাদরের ভিতরে আলীকে ঢুকালেন। হযরতে মা ফাতেমা আসলো, আমার নবী চাদরের মধ্যে মা ফাতেমাকে ঢুকালেন। কতক্ষণ পরে হযরতে হাসান আসলো, আমার নবী ঢুকালেন। তারপরে বলে হযরতে হুসাইন আসলো, আমার নবী ঢুকালেন। ঢুকানোর পরে আল্লাহর নবী বলে, আল্লাহ, এরা হচ্ছে আমি নবীর আহলে বাইত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর চাদরের দাম আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? শরফুদ্দিন বুসিরি যেই স্বপ্নে দেখেছেন আমার নবী ওনাকে চাদর দিয়েছেন, ওনার ঘুম ভাঙ্গার পরে দেখছে ওনার গায়ের মধ্যে নবীর দেওয়া চাদরটা এখনো আছে। আর একটু জোরে। উনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন? হঠাৎ করে পাটা নাড়াতে গিয়ে দেখেন ওনার পাটা সুস্থ হয়ে গেছে। আর একটু জোরে, আর একটু জোরে। শরফুদ্দিন বুসিরি ঘুম থেকে উঠে মসজিদের দিকে ফজরের নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন। আল্লাহর ওলিরা নামাজ পড়েনিও। নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া, জোরে বলেন, নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। শরফুদ্দিন বুসিরি হাঁটতে হাঁটতে মসজিদের মধ্যে গেলেন। আপনারা যদি শুনেন, আপনাদের এলাকার মধ্যে একজন প্যারালাইজড মানুষ আছে যে 5 বছর ধরে বিছানায় পড়ে আছে, হাঁটা চলা করতে পারে। সকালবেলায় যদি তারা দেখেন মসজিদে, আগে একবার চিন্তা করবেন এটা কি মানুষ না জিন?
কথা বলেন ঠিক কিনা? শরফুদ্দিন বুসিরি মসজিদে, লোকেরা অবাক হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব অবাক, মুয়াজ্জিন সাহেব অবাক। আপনি কোন জায়গা থেকে আসলেন? কালকেই তো অসুস্থ ছিলেন, কে আপনাকে সুস্থ করলো? আর আপনার শরীর থেকে এত নূরানি সুঘ্রাণ কোন জায়গা থেকে আসতেছে? শরফুদ্দিন বুসিরি বলে, নূরানি সুগন্ধের উচ্চস্থল হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কয় আবার মদিনায় গেলেন কখন? কয় আমি মদিনায় যাই নাই। আশেক যদি আমার নবীকে ডাক দেয়, নবী মদিনা থেকে চলে আসে। বলে শরফুদ্দিন বুসিরি, আসলে কি হয়েছিল বলেন? বলে আমি আমার নবীর শানে শুয়ে শুয়ে নাতে রসুল লিখতেছি, নাতে রসুল লিখতেছি, নাতে রসুল লিখতে লিখতে আমার নবী আমাকে দিদার দিয়েছেন, চাদরও দিয়েছেন। আমার রূহকে আমার নবী নবুয়তের হাত দিয়ে সুস্থতা দান করে দিয়েছেন। আমার নবী সুস্থতা দিতে পারে কিনা? আল্লাহ বলেছেন, ইন্না আতাইনা কাল হাবিব, আপনাকে তো কাউসার দিয়ে ফেলেছি। এখন অনেক আলেম ওলামা কাউসারের তাফসীর করবে শুধুমাত্র হাউজে কাউসার। আল্লাহ বলেন, না না না, নবীকে হাউজে কাউসারের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দিয়েছি, আরশ দিয়েছি, লৌহ দিয়েছি, কলম দিয়েছি, লামকান দিয়েছি, আসমান দিয়েছি, দুনিয়া দিয়েছি, সিদরাতুল মুনতাহা দিয়েছি। আমি আল্লাহ হাউজে কাউসারের নাম করে আমার নবীকে সমস্ত নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছি। তাহলে সমস্ত নিয়ামতের মালিক আমার নবী। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী বলেছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দানকারী। এটা সত্য, আল্লাহ দেয় আর আমি নবী আমার নবুয়তের হাতে সেগুলোকে বন্টন করি। আর একটু জোরে বলেন, কোন হাতে? নবুয়তের হাতে। বলেন কোন হাতে? আরে যেই নবুয়তের হাত দিয়ে ধরলে খেজুর গাছের শুকনা ডাল তরবারি হয়ে যায়। আর একটু জোরে বলেন। এক যুদ্ধে আল্লাহর হাবিব গেলেন, বলবো না ছেড়ে দেব? হ্যাঁ, না না ছেড়ে দেই, আর 2 মিনিট, না না দৌড়াদৌড়ি বাড়াবাড়ি ছাড়, আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দেই। আল্লাহ আল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে বললেন আরো 2 ঘন্টা চালান, এখনই ছেড়ে দিয়েন না। আমার মোহাব্বতে? বলেন আমার মোহাব্বতে, আমার হুজুরের মোহাব্বতে, মাহফিল কমিটির মোহাব্বতে, একমাত্র আল্লাহ এবং তার হাবিবের মোহাব্বতে। ডান হাত তুলে বলো ঠিক কি না? যুদ্ধের ময়দানে সাহাবারা যাবেন। সাহাবারা গরিব ছিলেন, কাফিরদের কাছে তলোয়ার আছে, ঘোড়া আছে, উট আছে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো কিছু নাই। আল্লাহর হাবিব বলেন, যাও তোমরা সবাই একটা একটা করে খেজুরের ডাল নিয়ে আসো। আশেক হলে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে আসার জন্য? এটা কি মস্কারানা যুদ্ধ? তলোয়ারের এগেইনস্টে, তলোয়ারের বিরুদ্ধে আপনি যদি খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতে যান, মানুষ হাসবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম খেজুরের ডাল আনলেন। কেন আনলেন? কারণ আনার কথা নবী রাহমাতুল লিল আলামিন বলেছে। অন্য কেউ বলেছে না, নবী যখন বলেছে কোনো কারণ অবশ্যই। আমার নবী আনলেন। আনার পরে প্রত্যেক সাহাবার খেজুরের ডালের মধ্যে আল্লাহর হাবিব নবুয়তের নূরানি হাত মোবারক দিয়ে মোসা দিয়ে দিলেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার হাতের মধ্যে তলোয়ার না খেজুরের ডাল? খেজুরের ডাল। ওই খেজুরের ডাল নিয়ে এবার যখন মুজাহিদ বাহিনী আমার নবীর সাহাবারা একজন একজন করে যুদ্ধের ময়দানে যাচ্ছে, আবু জাহেল হাসে, আবু লাহাব হাসে, উতবা হাসে, সাইবা হাসে, মক্কার কাফিরেরা হাসে। বলে আরে কি 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 হলো? আজব কথা, তলোয়ারের পরিবর্তে ডাল নিয়ে যুদ্ধ করতে এসেছে। হঠাৎ করে দেখা গেল একজন সাহাবা যখন ওই খেজুরের ডাল দিয়ে আঘাত করলেন, কাফিরের শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার নবীর হাতের স্পর্শে খেজুরের ডাল তলোয়ারে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবীর হাতের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ ওই নবুয়তের হাত মোবারক আমাদের এই মাথার উপর রাখুন। জোরে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এভাবে আল্লাহর হাবিবের অনেক মুজিজা আছে। আপনি যদি রিসালাতের ওয়াজ করতে বলেন, ঘন্টার পর ঘন্টা যাবে। আমার নবীর শানে রিসালাত শেষ করা যাবে? প্রিয় হাজিরিন, আমার ভাইরা, কিন্তু আলোচনার একটা সময় আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আবার সামনে ফজরের নামাজ আছে না নাই? সেটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে। আপনি যদি সারা রাত নবী প্রেমের আলোচনা শুনেন, ফজরের নামাজ বাদ দিয়ে দেন, আল্লাহ বলবে এটা আসলে আশিক রাসূল না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজটা ফরজ করেছেন কে?
একটু জোরে বলেন আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, সেহেতু 5 ওয়াক্ত নামাজ আমাদের চেষ্টা করা উচিত জামাতের সাথে আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজের একটা শক্তি আছে না নাই? নামাজ আমরা পড়ি মুসল্লার উপরে, বলেন কিসের উপরে? আর একটু জোরে বলেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় মুসল্লার জায় নামাজের শক্তি আছে? আসেনি ভাই? আছে। জায় নামাজের এমন শক্তি, যেই শক্তি দিয়ে বাবা শাহজালাল সুরমা নদী পার হয়েছেন। আমার বাবা শাহজালাল ইয়ামানি যখন সিলেটে আসলেন, গোরগোবিন্দের লোকেরা সমস্ত নৌকাগুলো জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, যাতে বাবা শাহজালাল ইয়ামানি সিলেটে প্রবেশ করতে না পারে। লোকেরা বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানির কাছে গেল, হুজুর সমস্ত নৌকাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা কিভাবে পার হব? বাবা শাহজালাল বলে, চিন্তা কেন করো, আমি আল্লাহর ওলি বাবা শাহজালাল তো আছি। আর একটু জোরে বলেন। বলে, হুজুর কি করব? কয়, তোমাদের কাছে কি জায়নামাজ আছে? বলে, হ্যাঁ আছে তো। বলে, তোমাদের জায়নামাজগুলো নদীর উপর বিছিয়ে দাও। আর একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন। নদীর উপর জায়নামাজ বিছিয়ে দিলেন। বলে, এবার কি করব? কয়, আল্লাহর নাম নাও, আল্লাহর নবীর নাম নাও, আমি শাহজালালকে স্মরণ করে জায়নামাজের বিছানার উপর তোমরা উঠে যাও। সেদিন বাবা শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে প্রবেশ করেছিলেন নৌকার মাধ্যমে নয়, লঞ্চের মাধ্যমে নয়, স্টিমারের মাধ্যমে নয়, জাহাজের মাধ্যমে নয়। এ দুনিয়ার মুসলমান, জায়নামাজের এমন পাওয়ার, বাবা শাহজালাল ইয়ামানি জায়নামাজের উপর বসে সুরমা নদী পানি দিয়ে গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা বাংলার জমিনের মধ্যে ইসলামের আলো জ্বালিয়েছেন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়নামাজের শক্তিতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাকের মুহাব্বত এবং শানে রিসালাতের মুহাব্বত অন্তরের মধ্যে জারি রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।